হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তাওহীদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। 4 দফা দাবিতে সারা দেশে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে। আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। লাগানোর একটা দুঃসংগীতন আছে এই বেশি শাসনার দোষরা। কারা ষড়যন্ত্রকারী? এই বাংলাদেশের ছাত্র ছাত্রী আবালর জনতা এটা জানে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ দিনটি খুব উদযাপন করে আপনারা সকলেই জানেন। আর এই 15 আগস্ট একটি চক্রান্ত করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতে বসে একটি ষড়যন্ত্রের জাল বানাচ্ছে, এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাওলানা মামুনুল হক সাহেব। আল্লামা মামুনুল হক সাহেব যে তথ্য দিয়েছেন, অবাক করা কিছু তথ্য সেখানে রয়েছে, আপনাদেরকে দেখাবো। সে হাসিনা ভারতে বসে আজ 15ই আগস্ট কি করতে চাচ্ছেন বাংলাদেশে, তারা একটি পাল্টা গণ অভ্যুত্থান করতে চাচ্ছেন, এমন একটি তথ্য ফাঁস হয়েছে। তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে সেই ধানমন্ডির 32-এ যেখানে শেখ মুজিবুর রহমান মারা গিয়েছে, সেই বাড়িতে বেষ্টনী করে রেখেছে সেই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তাওহীদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে 50 বছরের সেই পুরনো কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে, প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন, আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে 3.5 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে দেশের 30,000 যুবককে হত্যা করেছিল। এদেশের বাকশাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তাওহীদি জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন, যারা মাতাল হয়, মদখোর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে, দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে। 1 নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায়, আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি শাপলা চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারীতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, স্বাধীনতার ঝান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা? প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে কিন্তু এই প্রধানমন্ত্রীকে নিয়ে মানুষ আরও সমালোচনা বাড়িয়ে দিয়েছে। কারণ যাদের ভিতরে একটি কাজ করত, কারণ এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষদেরকে জব্দ করে রেখেছিল, রিমান্ড, এমনকি গ্রেফতার, এমনকি গুম করা, গণহত্যা করা, এই সমস্ত বিষয় করে মানুষ, এমনকি জনগণের ভিতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। মুখ ফুটে মানুষ কথা বলতে পারেনি। এখন কিন্তু অনেকে মুখ করেছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যদিও সে যেদিন দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন কিন্তু তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভাষণ দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নির্বাচনে ফিরবেন না। তার পরেই কিন্তু আবার নতুন করে ভাষণ দিয়েছেন সে নির্বাচন করবে, এমনকি সে এখনও পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, পদত্যাগ করেননি, এমন বিভিন্ন কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীও সেই ভারত থেকে বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সাথে ফোনে যোগাযোগ করছে। 15
আগস্ট তারা একটি ব্যবস্থা নেবে, তারা গণ অভ্যুত্থান করবে, এমন কথাতে কিন্তু বলেছিলেন। কিন্তু আজ 15 আগস্ট এমন কোনো কিছু দেখা না গেলেও কিছু মানুষ কিন্তু চেষ্টা করছে 15 আগস্ট উদযাপন করার জন্য। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা কিন্তু এখনও পর্যন্ত মাঠে রয়েছে। প্রিয় দর্শক, বিস্তারিত তো অবশ্যই দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।